নমস্কার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আমি এর আগে প্রথম অধ্যায়ে দেখিয়েছি প্রাণায়াম কাকে বলে, আমরা প্রাণায়াম কেন করব, করলে কি উপকৃত হব বা লাভবান হব, আর বা ক্ষতি, আমাদের কি ক্ষতি হবে, আমাদের কি লোকসান হবে করলে। প্রথম অধ্যায়ে ওইটি বলেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে আমি সহজ প্রাণায়াম 4টি করে দেখিয়েছিলাম। আমাদের লঘু বা সহজ প্রাণায়াম 7টি আছে, তা আমি 4টি করে দেখিয়েছিলাম। 4টির মধ্যে এখনো 3টি বাকি আছে, 7টির মধ্যে এখনো 3টি বাকি আছে। আর তৃতীয় অধ্যায়ে আমি সেই 3টি প্রাণায়ামের কথা বলবো। বন্ধুরা, আমি আগে সেকেন্ড অধ্যায়ে বলেছি যে প্রাণায়ামগুলো আমি এখন বলছি 7টি সহজ বা লঘু প্রাণায়াম গৃহীরা করতে পারেন এবং বৃদ্ধ, বালক, বৃদ্ধ, রোগী, দুর্বল রোগী মানুষরা এগুলি করতে পারে। এতে কোনো কুম্ভকের কাজ নেই এবং অত্যন্ত উপকারী সহজ প্রাণায়াম। আজকে আমি প্রথমে বলছি বন্ধুরা, ভ্রমণ প্রাণায়াম। তার জন্য আমরা কি করব, প্রাতকালে বা সন্ধ্যেবেলায় আমরা ধোঁয়াবিহীন জায়গায়, খোলামেলা মাঠে, বা ধূলিকণা থাকবে না, ধোঁয়া থাকবে না, বাতাসে ধূলিকণা ভাব থাকবে না, সেরকম জায়গায় আমরা মেরুদণ্ড সোজা করে হাঁটবো। আমরা প্রতিটি স্টেপে হাঁটতে হাঁটতে আমরা শ্বাস নেব, মানে পূরক করব। আমরা পূরক করব, 6 গুণে পূরক করলাম। মনে করুন আমরা স্টেপ ফেলছি, 6 গুণে আমরা উভয় নাসিকা দিয়ে পূরক করছি বা শ্বাস নিচ্ছি। আবার প্রথম স্টেপ 6 গুণে পূরক করলাম, আবার 6 স্টেপ হলো। দ্বিতীয় স্টেপে 6 গুণে আমরা রেচক করলাম বা শ্বাস ফেললাম। এইভাবে বন্ধুরা মেরুদণ্ড সোজা করে, সোজাভাবে, সুন্দরভাবে, সমান্তরালভাবে উভয় নাসিকা দ্বারা শ্বাস পূরক করবেন বা শ্বাস নেবেন। 6 গুণে বা 5 গুণে শ্বাস নেবেন সাধ্যমতো, আবার 5 গুণে বা 6 গুণে শ্বাস রেচক করবেন বা শ্বাস ফেলবেন, ত্যাগ করবেন। এটিকে বলে ভ্রমণ প্রাণায়াম। এইভাবে আপনি 2-3 সপ্তাহ অভ্যেস করুন, প্র্যাকটিস করুন এই ভ্রমণ প্রাণায়ামটি। আমি উপকারিতা পরে বলছি। এতই ভালো প্রাণায়াম, আমাদের ভ্রমণ প্রাণায়াম সকলেরই করা খুব দরকার। আমাদের শরীর সুস্থ হবে, আমাদের প্রত্যেকটি অর্গানের কাজ ভালো হবে। ভ্রমণ প্রাণায়ামটি এত ভালো। তাহলে আমি কি করব, প্রাতে ও সন্ধ্যায় মুক্ত স্থানে, মাঠে বা ধুলা ধোঁয়াবিহীন রাস্তায় মেরুদণ্ড সরল ও টান রেখে সোজা হয়ে হাঁটবেন। হাঁটবার সময় প্রতি 4 বার পদক্ষেপের সঙ্গে সঙ্গে 1 2 3 4 উচ্চারণের সাথে সাথে উভয় নাসিকা দিয়ে বায়ু গ্রহণ বা পূরক করবেন। পূরক শেষ হওয়া মাত্র আবার 4 বার পদক্ষেপের সঙ্গে সঙ্গে উভয় নাসিকা দিয়ে 1 2 3 উচ্চারণের সাথে সাথে বায়ু নাসিকা দিয়ে বায়ু ত্যাগ বা রেচক করবেন। আমি 6 গুণে শ্বাস নিচ্ছি, হাঁটছি, আমি সোজাভাবে, মেরুদণ্ড সোজাভাবে হাঁটছি। 6 গুণে আমি পূরক করছি, উভয় নাসিকা দ্বারা পূরক করছি। 6 গুণে আবার উভয় নাসিকা দ্বারা 6 গুণে রেচক করছি বা শ্বাস ফেলছি। দেখুন 3-4 সপ্তাহ এই রকম ভাবে অভ্যাসের পর 4 পদক্ষেপে বায়ু গ্রহণ বা পূরক করবেন এবং 6 থেকে 8 পদক্ষেপে বায়ু ত্যাগ বা রেচক অভ্যাস করবেন। এইভাবে হাঁটাকে ভ্রমণ প্রাণায়াম বলে। এই ভ্রমণ প্রাণায়াম নিজ নিজ সামর্থ্য অনুযায়ী 10 থেকে 15 মিনিট অভ্যাস করবেন। এইভাবে করবেন বন্ধুরা ভ্রমণ প্রাণায়াম। এইভাবে আপনি 2-3 সপ্তাহ অভ্যেস করবেন। তারপর 2-3 সপ্তাহ অভ্যেস হয়ে যাওয়ার পর, মনে করুন আপনি শুরু করেছেন 5 গুণে পূরক করেছেন, উভয় নাসিকা দ্বারা 5 গুণে শ্বাস নিচে রেখে আপনি উভয় নাসিকা দ্বারা 5 গুণে শ্বাস নিয়েছেন, উভয় নাসিকা দ্বারা 5 গুণে শ্বাস ফেলেছেন। এইভাবে 2-3 সপ্তাহ অভ্যেস করেছেন। 2-3 সপ্তাহ অভ্যেস করার পর ওই 5টা আপনি 7-এ নিয়ে যাবেন। 7 গুণে শ্বাস নেবেন আর 9 গুণে শ্বাস ফেলবেন। ভ্রমণ প্রাণায়ামের উপকারিতা। বয়স্ক লোকদের, বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষে ভ্রমণ প্রাণায়াম বিশেষ উপকারী। এই প্রাণায়াম অভ্যাসে ফুসফুস, হৃদযন্ত্রাদি অধিক কর্মক্ষম এবং রক্ত অধিকতর পরিশোধিত হয়। রোগারোগের ঠিক পড়ায় এই প্রাণায়াম অভ্যাসে রোগীর শারীরিক দুর্বলতা দূরীভূত হয়। তার পক্ষে হৃত স্বাস্থ্য পুনরুদ্ধার করা খুব সহজ হয়।
সাত গুণে শ্বাস নেবেন, 9 গুণে শ্বাস ফেলবেন। আপনি বাড়ালেন, আপনি 5 করলেন, প্রথমে শ্বাস 5 গুণে শ্বাস পূরক করলেন, 5 গুণে রেচক করলেন। দ্বিতীয় 2-3 সপ্তাহ পরে আপনি 7 গুণে পূরক করলেন, 9 গুণে রেচক করলেন, 1.5 গুণ বেড়ে গেল। এইভাবে আপনি করবেন বন্ধুরা। এটিকে বলে ভ্রমণ প্রাণায়াম। উপকারিতা আমি বলে দিলাম। এটি হলো আজকের অধ্যায়ের 3য় অধ্যায়ে প্রথম প্রাণায়ামটি বললাম। মানে তাহলে আমার 4টি প্রাণায়ামের ভিতরে আজকে আমি 5 নম্বরটি বললাম। এবার আমি 6 নম্বর বলছি। আজকের দিনের জন্য 2য় নম্বর প্রাণায়ামটি। সেটির জন্য আমি উভয় নাসিকা দ্বারা শ্বাস নেব আর আমার মুখটিকে পাখির চঞ্চুর মতো করে ঠোঁটটিকে পাখির চঞ্চুর মতো করে আমি আস্তে আস্তে ধীরে ধীরে শ্বাস ফেলব। আমরা জানি এইভাবে প্রাণায়াম করলে মুখ দিয়ে উভয় নাসিকা দ্বারা পূরক করব এবং মুখ দিয়ে রেচক করব বা শ্বাস ফেলব। আমরা জানি সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, প্লুরোসি, নিউমোনিয়া এসব রোগের আক্রান্ত থেকে আমরা দূরে থাকবো, আমাদের প্রোটেকশন ক্ষমতা বাড়বে। কিন্তু আজকে এই নাম্বার 6 নম্বর প্রাণায়ামটি যেটি বলছি আমি, 6 নম্বর মানে আজকের জন্য সেকেন্ড প্রাণায়ামটি, এটি করলে আমাদের মুখগহ্বরের কোনো অসুখ করবে না। কোনোদিন মুখগহ্বরে আমাদের কত অসুখ করে সেগুলি করবে না এবং আমাদের জিভ ঠোঁট ভালো থাকবে। কখনো আমাদের মুখের ভিতরে কোনো অসুখ করবে না। অনেক মুখের ভিতরে অসুখ করে মুখগহ্বরে, সেগুলি হবে না। সেগুলি থেকে আমরা দূরে থাকবো। আমি পরে দেখাচ্ছি উপকারিতার সাথে সাথে আমি বলছি। দেখুন আপনারা যে কোনো মুদ্রায় বসলাম, মেরুদণ্ড সোজা করলাম, যে কোনো ধ্যানাসনে বসে নাসিকা দিয়ে বায়ু গ্রহণ বা পূরক করুন। এইবার অধর ও ওষ্ঠকে পক্ষী চঞ্চুর মতো সরু করে সজোরে অথচ থেমে থেমে মুখ দিয়ে অল্প বায়ু ত্যাগ বা রেচক করুন। ঠিক এইভাবে প্রতিবার পূরক ও রেচক করে 8 থেকে 10 বার এই প্রাণায়ামটি অভ্যেস করবেন। উপকারিতা: যোগ স্বাস্থ্যকারীরা বলেন উপরিক্ত সহজ প্রাণায়াম অভ্যাসে বিভিন্ন রকমের সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফ্লুরোসি, যক্ষা, নিউমোনিয়া, টাইফয়েড ও ইনফ্লুয়েঞ্জা রকমের কফ রোগ নিরাময় হয়। এই প্রাণায়াম অভ্যাসে মুখের যাবতীয় ব্যাধি এমনকি পক্ষাঘাত পর্যন্ত নিরাময় হয়, মুখের সৌন্দর্য ও লাবণ্যতা বৃদ্ধি পায়। আপনি ধাপে ধাপে ধীরে ধীরে শ্বাস রেচক করবেন, বায়ু ত্যাগ করবেন, আপনার ভেতরে সমস্ত নেগেটিভিটি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবেন আর পাখির চঞ্চুর মতো ঠোঁটটিকে করবেন। তার আগে আপনি উভয় নাসিকা দ্বারা পূরক করবেন, মানে শ্বাস গ্রহণ করবেন বা পূরক করুন। তারপর ঠোঁটটিকে মুখে তঞ্চুর মতো করে শ্বাসটিকে ধীরে ধীরে ত্যাগ করুন। এই প্রাণায়ামটি করলে আমরা জানি উভয় নাসিকা দ্বারা শ্বাস নিয়ে মুখ দিয়ে বার করলে, মুখ দিয়ে রেচক করলে সর্দি, কাশি, ব্রঙ্কাইটিস, যোগশাস্ত্রবিদরা বলেন এই প্রাণায়ামে এমনকি মুখে কোনো ব্যাধি হবে না, পক্ষাঘাত পর্যন্ত হবে না এবং মুখের সৌন্দর্য বৃদ্ধি হবে। এই প্রাণায়ামটি এত ভালো। তাহলে আমি আরো করে দেখাচ্ছি। দেখুন, পূরক করুন, উভয় নাসিকা দ্বারা পূরক করুন, মুখটিকে পাখির তঞ্চুর মতো করে ধীরে ধীরে শ্বাসটিকে ত্যাগ করুন। এইভাবে করবেন বন্ধুরা। আমি প্রাণায়ামটি কিভাবে করবেন বলে দিলাম এবং উপকারিতা বলে দিলাম। এবার আমি লাস্ট প্রাণায়াম, আজকের জন্য 3য় নম্বর প্রাণায়াম, যেটি 7 নম্বর প্রাণায়াম, সেটি করে দেখাচ্ছি। নাম্বার 7,
কিন্তু তৃতীয় অধ্যায়ের জন্য নাম্বার 3। তার জন্য আমি শবাসনে, এই যে শবাসনে আমি শুলাম। আমার উভয় দুটি হাত আমি নাভি প্রদেশে রাখলাম। এবার মনকে শান্ত করে আমার সূর্যগ্রন্থি বা প্যানক্রিয়াসের কাজ হচ্ছে আমি শান্তভাবে পূরক করব। পূরক করতে করতে আমি চিন্তা করব আমার প্রাণশক্তি সঞ্চারিত হচ্ছে, আমার সূর্যগ্রন্থি বা প্যানক্রিয়াসকে প্রভাবিত করছে। এইভাবে আমি পূরক করব। পূরকান্তে আমার চিন্তা শেষ হয়ে গেলে আমি আস্তে আস্তে চোখ করব। আমার সমস্ত শরীর অসাড় স্তব্ধ হয়ে চুপচাপ আমি এইভাবে শবাসনের মতো এই প্রাণায়ামটি করব। এবং এই প্রাণায়ামের উপকারিতা যে কোনো রোগী ব্যক্তি নীরব হবে, দেহ সুস্থ হবে, সবল হবে এবং কার্যক্ষমতা বাড়বে, মনের ইচ্ছে প্রবল হবে। দেখুন বন্ধুরা, এইভাবে হাত লক করবেন, নাভি প্রদেশে রাখবেন এবং পূরক করতে করতে ভাববেন আমার সূর্যগ্রন্থি বা প্যানক্রিয়াস প্রভাবিত হচ্ছে এবং পূরক করবেন। শ্বাস নেবেন, শ্বাস নিয়ে পূরকান্তে রেচক করতে করতে ভাববেন আমার শরীর অসাড় হয়ে গেছে, আমি নিস্তব্ধ হয়ে আমি প্রাণায়ামটি করছি। এখন আমি আজকে 3 নম্বর ও আমার এই 3টি অধ্যায়ের 7 নম্বর প্রাণায়ামটি বলছি বা করে দেখাচ্ছি। সমস্ত শরীর শিথিল করুন, শবাসনে শয়ন করুন এবং অঙ্গুলিবদ্ধ করে দুহাত নাভির উপর রাখুন। এখন উভয় নাসিকা দিয়ে ধীরে ধীরে বায়ু গ্রহণ বা পূরক করুন। পূরক সমাপ্তির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বায়ু ত্যাগ বা রেচক করুন। পূরককালে চিন্তা করবেন বায়ুস্থ প্রাণশক্তি আমার দেহের মধ্যে প্রবেশ করে নাভি দেশে অবস্থিত সূর্য গ্রন্থিতে মানে প্যানক্রিয়াস গ্ল্যান্ডে সঞ্চিত হচ্ছে এবং রেচককালে চিন্তা করবেন সূর্য গ্রন্থিতে সঞ্চিত প্রাণশক্তি দেহের প্রতি রন্ধ্রে গ্রন্থি, স্নায়ু এবং শিরা উপশিরায় পরিব্যাপ্ত হয়ে সমস্ত দেহকে প্রাণবন্ত করে চলেছে এবং দেহে সঞ্চিত দূষিত পদার্থ এবং প্রাণধ্বংসী রোগ জীবাণুর বার হয়ে যাচ্ছে। চিন্তা করতে করতে এই প্রাণায়ামটি নিজ নিজ সামর্থ্য মতো 5 থেকে 10 মিনিট অভ্যাস করবেন। এর উপকারিতা, এই প্রাণায়াম অভ্যাসে দেহ নিরোগ হয় এবং প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন বলিষ্ঠ মন গঠনে সহায়তা করে। মনের শক্তি কি এবং তাকে জানতে ও বৃদ্ধি করার জন্য আমাদের প্রশান্তি লাভের উপায় এই প্রাণায়াম। আজকে এটি শেষ প্রাণায়াম, 3 নম্বর প্রাণায়াম। এবার ধীরে ধীরে প্রাণায়াম হয়ে গেলে আপনি বাঁ দিক দিয়ে উঠে যাবেন। এইটি হচ্ছে লাস্ট প্রাণায়াম। আপনার সূর্যগ্রন্থি প্যানক্রিয়াসে প্রভাবিত হচ্ছে, আপনার প্রাণশক্তি উজ্জীবিত হচ্ছে, আপনার দেহে শক্তি সঞ্চয় হচ্ছে, আপনার কার্যক্ষমতা বৃদ্ধি হচ্ছে, আপনার এনার্জি গ্রো হচ্ছে। এটি আজকে 3য় অধ্যায়টি লাস্ট প্রাণায়াম। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা। সকলে এই 3টি প্রাণায়াম আবার করবেন। আমার 3টি অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। এই যোগশাস্ত্রবিদরা বলেন এই সহজ প্রাণায়াম রোগী ব্যক্তিরা, বালক, বৃদ্ধ সকলেই যদি করেন কোনো ভয়ের আশঙ্কা নেই এবং শরীর খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনার ইচ্ছা শক্তি প্রবল হবে, আপনার অনেক রোগের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন, আপনার দেহে প্রাণের সঞ্চার হবে। তাহলে বোঝাতে পেরেছি আশা করি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি।